যে সমাজ বদলের যে অঙ্গীকার, সেখানে যারা দায়িত্ব নিয়েছেন নতুন মন্ত্রিসভা তাদেরই একজন নিজে একটি সিগারেট কোম্পানির অনুমতি নিয়ে বসে আছেন। সরকারের একটি প্রতিষ্ঠান নিকোটিন পাউচ উৎপাদনের অনুমোদন দিয়েছে। এই পরিস্থিতিতে একটু পেছনে গিয়ে দেখার চেষ্টা করি যে বাংলাদেশে বহুজাতিক যে সিগারেট কোম্পানিগুলো, এই কোম্পানিগুলোর সঙ্গে আমরা জেনেছি যে সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তারা জড়িত থাকে। আসলে সরকার নিজেই জড়িত। আমরা দেখেছি ৮০ এবং ৯০ দশকের যারা মন্ত্রী ছিলেন তারা এই ধূমপান প্রস্তুতকারী, ধূমপানজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানিগুলোর সঙ্গে সরাসরি জড়িত থাকতেন। এমনকি মন্ত্রী পর্যায়ের ব্যক্তিরা, তাদের পরিবারের সদস্যরা এর সঙ্গে যুক্ত থাকতেন। ফলে এই যে ধূমপান করাটা ভালো না মন্দ, মানুষের উপকার হবে না ক্ষতি হবে, এসব নিয়ে আসলে ভাবনার সুযোগ ছিল না। একটি বিড়ির ফ্যাক্টরি, একটি সিগারেটের ফ্যাক্টরি, একটি জর্দার ফ্যাক্টরি, একটি তামাকের ফ্যাক্টরি হতো, এলাকার কিছু মানুষের কর্মসংস্থান হতো এবং আমাদের সেই তৎকালীন মন্ত্রী এমপি যারা থাকতেন তারা কিন্তু এটা একটি সুবিধা নিতেন যে এটা হওয়ার কারণে তোমাদের চাকরি বাকরি হয়েছে, পরিবার পরিজন নিয়ে। তো সময় পরিবর্তন হয়েছে, অনেক সময় গড়িয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেই আগের যে ক্ষমতা কেন্দ্রিক ধূমপান জাত পণ্য বা তামাকজাত পণ্যের ব্যবসা সেটি রয়ে গেছে। আমরা রাষ্ট্রে একটি বড় পরিবর্তনের পরে দেখতে পেলাম যে সমাজ বদলের যে অঙ্গীকার, সেখানে যারা দায়িত্ব নিয়েছেন নতুন মন্ত্রিসভা তাদেরই একজন নিজে একটি সিগারেট কোম্পানির অনুমতি নিয়ে বসে আছেন, যেটি আসলে সকল ধরনের নিয়ম নীতির বিরুদ্ধে। এবং আমি মনে করি যে এটি রাষ্ট্রদ্রোহিতার শামিল। কারণ রাষ্ট্রের সেবা করতে গিয়ে আপনি যখন শপথ নিয়ে ক্যাবিনেটে বসবেন, বসে আপনি সিগারেটের কোম্পানির অনুমোদন নিয়ে নেবেন, তার মানে আপনি আসলে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, রাষ্ট্রের মানুষের বিরুদ্ধে অবস্থান।